নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য কিন্তু একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো তেলকই। আর এই তেলকই রান্নাটা কিন্তু একদম জ্যান্ত মাছের, একদম পুকুর থেকে টাটকা টাটকা মাছ ধরে নিয়ে আসা হয়েছে এবং সেগুলো জ্যান্ত এইখানে কিন্তু রাখা হয়েছে। সেইগুলো তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি। এবারে মাছগুলোকে সেইগুলোই কেটে আমি আজকে রান্না করব। আর এই রকম তো একদম টাটকা মাছ, পুকুর থেকে বাওয়া মাছ, একদম এই রকম টাটকা মাছের কিন্তু খেতে তেলকইটা বেশি ভালো লাগে। মাছটা কিন্তু অনেক দিন থেকে গেলে সেই টেস্টটা কিন্তু আসে না। আর এই কই মাছগুলো খুব বড় কিন্তু, আর কই মাছগুলো কাটার কী করে সহজ পদ্ধতি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কই মাছ কাটার সময় কিন্তু একটু ছাই না হলে ঠিকমতো কাটা যায় না। ঠিকমতো কাটা যায় না, ভুল কথা, কাটা যায়, কষ্ট হয়। যারা কিন্তু একদম টাউনের উপরে থাকে তারা কিন্তু এই ছাইটা পায় না, যার জন্য তাদের কিন্তু কাটতে একটু হলেও কষ্ট হয়। আর যারা দোকান থেকে কেটে নিয়ে যায় তাদের তো আলাদাই ব্যাপার। আমি কিন্তু এইভাবে ছাই দিয়ে কাটি। ফার্স্ট কিন্তু এই সাইডের কাঁটাগুলো কেটে নিতে হবে, না হলে কিন্তু এই কাঁটাগুলো দিয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এর যে মুখটার কাছে সেটাও কিন্তু কেটে নিতে হয়, না হলে কিন্তু এটা কিন্তু কাঁটাগুলো লেগে হাত কেটে যায়। এরপরে সব কাঁটাগুলো কেটে কিন্তু আমি এর আঁশটা ছাড়িয়ে নিয়ে তারপরে এর যে ফুল কাটা সেইটা আমি বের করে নিব, দিয়ে পেটটা ভালো করে পরিষ্কার করে নেব। কাটার যদি কেউ বড় ভিডিও দেখতে চায় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কই মাছগুলো কিন্তু আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব এখন। আর এই কই মাছগুলো একটু বড় বলে এই জন্য কিন্তু এর মানে এক সাইডটা একটু হলুদ হয়ে গেছে। এই রকম হলদে একদম কইর তেলকই খেতে একটু বেশিই ভালো লাগে। আর এই মাছটা কত বড় সেটা কিন্তু হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু কত বড় সেটা আমি দেখানোর জন্য কিন্তু আমি হাত দিয়ে জাস্ট মেপে দেখাচ্ছি যে মাছটা অ্যাকচুয়ালি কতটা বড়। পুরো একদম এক হাতের থেকেও একটু বেশি। এবারে আশা করি বুঝতে পারছো যে কতটা বড় মাছটা। এবারে এই মাছগুলো সব কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়েছি আর একটু হলুদ দিব। এবারে এইটাকে ভালো করে ম্যারিনেট করে আমি কিন্তু 15 মিনিট মতো রেখে দিব। তবে এক্ষেত্রে কিন্তু অনেকেই এখানে তেল ব্যবহার করে, আমি কিন্তু তেল ব্যবহার করবো না। নর্মালি যেরকম মাছে লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয় সেইভাবে কিন্তু রেখে দিব। তবে তেল মাখালে কিন্তু অনেক সময় তেলটা মানে তেলে দিলে মাছটা ফাটে কম। আর তাছাড়াও লবণ দিয়ে ভাজলেও এমনিতেও ফাটে কম। এরপরে মাছটাকে আমি ম্যারিনেট করে 15 মিনিট মতো রেখে দিয়েছি। তারপরে একটু পরে কিন্তুই আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি। আমি এখানে যেহেতু তেলকই রান্না হবে, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এটা পুরোটাই সরিষার তেলে রান্না হবে। সরিষার তেলে রান্না হলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবারে সরিষার তেলে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে একটু লাল লাল করে দুপাশটা ভালো করে ভেজে নিব। এই মাছে একটু মাছটা ভালো করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। আমার মাছটা এখন কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে। এবারে আমি কিন্তু এই মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এইভাবে কারা তেলকেই রান্না করো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই রেসিপিগুলো আমার কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে একটু জানাতে ভুলো না, তাহলে কিন্তু আমার ভিডিও বানাতেও ভালো লাগে। আর মানে এইটা নতুন নতুন রেসিপি নিয়ে আসতেও আমার সুবিধা হবে। এরপর আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি কিছুটা পাঁচফোড়ন দিয়েছি আর কিছুটা আদা বাটা এবং জিরে বাটা দিয়েছি। আদা আর জিরে বাটাটা দিয়ে মশলাটা কষাচ্ছি এবং তার মধ্যে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, কারণ জল দিয়ে মশলাটা কষালে কিন্তু এইটা পুড়ে যাবে না। এবারে মশলা থেকে একটুখানি তেল ছাড়া আরম্ভ হলে তারপরে কিন্তু এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো এবং কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলা থেকে একদম ভালো করে তেল ছেড়ে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো এবং একটুখানি চিনি দুটোই অ্যাড করব। চিনিটা দিলাম কালারের জন্য, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সেহেতু এমনিতেই কালার হবে। তাছাড়াও আরও একটু ভালো কালারের জন্য আমি কিন্তু এখানে একটু চিনি ব্যবহার করলাম। তেলকইতে একটু ভালো কালার না এলে কিন্তু ভালো লাগে না। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে যখন তেলটা মশলা থেকে পুরোপুরিভাবে ছেড়ে যাবে তখন কিন্তু আমি একটু জল দিয়ে দিব এবং ঝোলটা ফোটার জন্য একটু অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেলেই আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। আমি কিন্তু এর মধ্যে আর অন্য কোনো মশলা অ্যাড করব না, যা মশলা করার আগে অ্যাড করে দিয়েছি। এবারে জাস্ট এই গ্রেভিটা একটু মোটা হয়ে গেলেই কিন্তু আমি একটা প্লেটে সার্ভ করে নেব, দিলেই কিন্তু রেডি তেলকই। এই তেলকই রেসিপিটা কার কার ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কে আমার মতোভাবে বানাও সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিবে, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য সুন্দর একটা রেসিপি।